গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা কলকাতা থেকে বাড়ি ফিরে যাচ্ছি, মানে কুচবিহারে ফিরে যাচ্ছি। পরীর শরীরটা খুব খারাপ ছিল, তার জন্যে এখানে ডাক্তার দেখালাম, চেক আপ করালাম, পরীক্ষা করলো অনেক কিছু। তো সব কিছুই ঠিকঠাক আছে, পরী আগের থেকে অনেকটা সুস্থ আছে, সব কিছু নেগেটিভ রিপোর্ট। তো যাই হোক, আজকে দেখো ট্রেনে উঠে পড়েছি, আর এখন ভোর 5টা বাজে, 5:30। আমরা উঠেছি 3টের সময় আমি, আর পরীর চোখে এখনও ঘুম নেই। হাত ঘুষে না, ভালো করে ঘুষে, এই দেখো এরকম করে নাম তো এরকম করে, এই এরকম তারপর তারপর এই হাতটা তো খাইয়ে না, তুমি খাইয়ে দাও তখন তুমি খাবে তো। দেখো বাটা কি দিয়েছে, দেখো বল বন্ধ। শান্তিনিকেতন আসলো এটা, না বোলপুর, বোলপুর তো এটা। বোলপুর শান্তিনিকেতন। বাবা দেখে নামবে, এমনি নেমে দাঁড়াবে, এমনি তো বন্দে ভারতে এর আগে আমি 2বার চড়েছি, কিন্তু রাস্তাটা কম ছিল, তখন ভালো লাগছিল, কিন্তু আজকে একদমই ভালো লাগছে না। আজকে অনেকটা রাস্তা, প্রায় 7 ঘন্টা। আমরা এনজিপিতে নামবো, ওখানে অর্জুনের গাড়ি আছে, ওখান থেকে বাড়ি যাব, কুচবিহারে চলে যাব। তো যাই হোক, একটানা বসে থাকা আর পরী কোলে খুব কষ্ট হচ্ছিলো, আমার যন্ত্রণা করছিল কোমর পা। তো পরী লাস্টে ঘুমিয়েছে, ও তো অনেক সকালে উঠেছে, প্রায় 3:30 উঠেছে। আমি তো 3টের সময় উঠেছি, আর ও 3:30 উঠিয়ে নিয়ে এসেছি। তো আমরা সকালের ব্রেকফাস্ট, তারপরে দুপুরের লাঞ্চ সবই আমাদের দিয়েছিল। তো দেখো দুপুরে দেখো দিয়েছে ভাত, ডাল, চিকেন, একটা ভাজা, আর হলো তোমার রুটি, আইসক্রিম দিয়েছিল, তারপরে দই দিয়েছিল। আমরা তো কুচবিহার ঢুকে গেছি অনেকক্ষণ। তো বাবা এখানে খুব বড় আছে। কুচবিহার থেকে তো শিলিগুড়ি নেমেছি, শিলিগুড়ি ওখানে গাড়ি ছিল, ওখান থেকে এসেছি। আর আসলে বন্দে ভারতে যে খাবার দিয়েছে আমি একদম খেতে পাইনি, আমার একদম ভালো লাগেনি, কারণ টেস্ট নেই কিছু নেই, দুপুরে কিছু খাইনি। তো খুব খিদে পেয়েছে, তাই গল্পে এসেছি, এখানে একটা এখানে এসে এখন একটু খাবো। সাইজটা কি বড়, কেমন কিছু